সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও তো ভীষণ ভীষণ ভালো আছি। মাঝখানে একটু দুদিন শরীরটা গন্ডগোল হয়েছিল, সেই জন্য ভ্লগও ভালো করে শেয়ার করতে পারিনি। আজকে শরীরটা অনেক ভালো, খুব ভালো, বেশ ভালো আছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সুন্দর ভোরের আকাশ, পাখিদের কলকাকলিতে সুন্দরভাবে ভরে উঠেছে। আকাশে সুন্দর পেঁজা মেঘ কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। এখন ভোর 4টে বাজে, 4টে একটু পার হয়েছে, 10-15 মতো হবে, কিন্তু এখনও ভোরের আলো ফুটে ওঠেনি। তবে আকাশটা সূর্য উঠবো করছে। এই মুহূর্তে সূর্যাস্তের সময় আকাশটা এত সুন্দর লাগছে, এত মনোরম দৃশ্য। আমি নিজে বাইরে এসে দেখলাম, দেখে তোমাদেরকে আবার আজকে দেখালাম। আমি দেখে লোভটা সামলাতে পারলাম না বলেই তোমাদেরকে দেখালাম। আমার মনে হয় আমার যতটা সুন্দর লাগছে, আশা করছি তোমাদেরও সুন্দর লাগছে। এরপর দেখো রাস্তাটা একদম নিঝুম, মনে হচ্ছে রাত আছে, কিন্তু না, এখন ভোরবেলা। বললাম না 4টে বোধহয় পার হয়েছে, সবে 5-10 হবে। ঠিক সেই সময় রাস্তাটা এই রকম থাকে, আলোগুলো জ্বলে, তখনও নেভে না, রাস্তা একদম ফাঁকা। একটা দুটো করে লোক সবে চলাচল শুরু করেছে, কেউ হাঁটতে যাচ্ছে, কেউ বা ট্রেন ধরবে, স্টেশনে যাচ্ছে। যার যার নিজের কাজে নিজের গতিতে তারা চলাচল শুরু করেছে। প্রকৃতি যেমন একটু একটু করে প্রস্ফুটিত হচ্ছে, সুন্দর আলোয় ফুটে উঠছে, ঠিক তেমনি মানুষও একটু 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 করে চলাচল শুরু করছে। গাড়ি একটা দুটো করে চলছে, কোনো সময় চলছে না। টোটোগুলো দাঁড়িয়ে আছে, কখন দুজন মানুষ আসবে তাদের জন্য। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেকটা সকাল, এখন ভোর 4টে বাজে। যে 4টের সময় ঘুম থেকে উঠেছি, আজকে বুয়ায় তাড়াতাড়ি যাবে, সেই কারণে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত এই দেখো ফুটছে, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালও ফুটছে, আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হচ্ছে। আর এদিকে কাটা আছে পটল, আলু আর মিষ্টি কুমড়ো, এই 3টে দিয়ে একটা সবজি হবে। আর এখানে কাটা আছে আলু, এটা দিয়ে মাছ হবে। তা দেখতে থাকো পরপর কি করি। তারপর বুবাইও যাবে, আমরাও ওর সঙ্গে একসঙ্গে বেরিয়ে যাব। তারপর ও কাজের জায়গায় চলে যাবে, আর আমরা সাউথ সিটি মলে যাব, এরকম ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কী হচ্ছে, দেখতে থাকো। ও আর এখানে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এই দেখো মাছে লবণ হলুদও মাখিয়ে নেওয়া হয়েছে, সব হয়ে গেছে রেডি। আমি করে নেব, কারণ টগরিকে আসতে নিষেধ করে দিয়েছি, দরকার নেই আসা, সেই কারণে। তো দেখো রান্না শুরু করে দিলাম, শুরু করলাম আলু ভাজা দিয়ে। ভাত আর ডাল তো আগেই দেখলে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়ে উপর দিয়ে দিয়েছি, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি ভাতের। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আর ডাল তখনও সেদ্ধ হয়নি, আর ওই তো সবজি যেগুলো হবে সেগুলো ওখানে কাটাই আছে। তারপরে আমি একে একে সমস্ত কিছু রান্না করে নেব, নিয়ে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব, কারণ আজকে আমরা বুবাইয়ের সঙ্গে বেরোবো। এর আগেও বুবাইয়ের মানে সকাল সকাল বেরিয়েছে, কিন্তু আমরা যাইনি। তা আজকে ওর কাজটা বললো হয়ে যাবে, মানে বেশি দেরি হবে না, বললো 2টোর মধ্যে হয়ে যাবে, 2টো কি 3টের মধ্যে হয়ে যাবে। তাহলে সবাই মিলে গেলে পরে একটু ঘোরা হবে। তা আমরা যে গাড়িটা ভাড়া করি, আমাদের তো নিজের গাড়ি নেই, আমরা একটা গাড়ি ভাড়া করে মাঝে মাঝে যাই। তা বিজয় দাস নাম, সে যার গাড়ি তার নাম বিজয়। তা আমরা দাদাই বলি আর কি। তা উনি ভীষণ ভালো মানুষ, ভীষণই ভালো মানুষ। যখন যেভাবে বলি তখনই উনি চলে আসেন। উনি যদি নাও আসতে পারেন তাহলে কাউকে একজনকে দিয়ে দেন। তো উনি ছিলেন, অসুবিধা হয়নি। তো বললো ঠিক আছে যাব, যেহেতু সারাদিন থাকবো, এদিক ওদিকে একটু যাব, সেই কারণে ওনাকেই ডাকা হলো। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম। এদিকে টগরি আগের দিন আলুর সমস্ত খোসাগুলো ছাড়িয়ে জলে রেখে গিয়েছিল,
আর পটলের খোসা ছাড়িয়ে, মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে সব কিছুর খোসাগুলো ছাড়িয়ে রেখে গিয়েছিল, কারণ বটিতে বসে কাটা খুব অসুবিধে হয়। সেই কারণে ওকে বলা হয়েছিল যে তুমি সবজির খোসাগুলো ছাড়িয়ে যাবে, আমরা কেটে নেব, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরিতে কেটে নেওয়া যাবে। তা সেই জন্য ও খোসাগুলো সমস্ত ছাড়িয়ে রেখে গিয়েছিলো। আর নোংরাটা তাতে কম হয়, ও একবারে খোসা ছাড়িয়ে খোসাগুলো বাইরে ফেলে দিয়েছিল। তাতে আমাদের অনেকটা সুবিধে হয়েছে, কি আমরা শুধু দাঁড়িয়ে কেটে নিয়েছি, জায়গাটা নোংরা কম হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। তো তাড়াতাড়ি হওয়াটাই দরকার। অন্যান্য দিন আরেকটু দেরিতে উঠি, 5:30 বা 6টার সময় শুরু করি, কিন্তু যেহেতু আজকে আমরা নিজেরা শুধু যাব, সেই কারণে আমি অনেকটা আগে রান্না উঠেছিলাম। আর মেঘাকে বললাম তোকে আজকে উঠতে হবে না, তুই ঘুমাস, কারণ সারাদিন হবে, কারণ সেই জন্য তোকে উঠতে হবে না, আমি সকালবেলায় উঠে ভোরবেলায় উঠে করে নেবো, তুই যখন উঠবি তখন উঠে নিজে স্নান করে রেডি হয়ে নিবি, নাহলে তো দেরি হয়ে যাবে, বেরোতে অনেক দেরি হবে একসঙ্গে সবাই মিলে স্নান করা। তা ওরা ওঠার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, কারণ রান্না বেশি কিছু রান্না করিনি, মাছ করেছিলাম, আলু ভাজা, তো দেখলে এই একটা সবজি, মাছ, ডাল, ভাত, ভাজা, এই জন্য বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। আমরা এই রান্না করতে করতে একবার চা খেয়ে নিয়েছিলাম, আবার মেঘা যখন উঠলো, বুবাই উঠলো, তখন উঠে একবার চা খেয়েছি। আমি স্নানটা অনেক আগে করে নিয়েছিলাম, কারণ একসঙ্গে সবাই মিলে স্নান করতে অসুবিধে হবে, আমি রান্নাটা করেই স্নান করে নিয়েছিলাম। তারপরে ওরা উঠলো, উঠে মেঘা আবার চা করলো, 2বার চা খাওয়া হয়েছে এক সকালে আমার। তোমরা তো জানো আমি ভীষণ চা খাই, আর চা খেতে আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ, তা বলে কি এমন না যে নিজের জন্য বারবার করে খাবো, সেটা নয়, কারণ সেটা আগে করতাম। যখন আমি বহরমপুরে আসলাম, তখন আমার যে বান্ধবী মধুপুরের বলেছিলাম, সেই বান্ধবী এত পরিমাণ চা খেত, তার সঙ্গে থেকে থেকে আমারও সেই রকম চা খাওয়া নেশা হয়ে গিয়েছিল, যে আমি নিজের জন্যই বারবার চা করতাম। যে যখন আসতো, মিঠু আসলে বলতাম, মিঠু যে রান্না করতো মেয়েটা, ওকে বলতাম যে যখনই আসতো, দিনে 2বার করেও আসতো, পাশ দিয়ে যাওয়া আসা করতো, যাই বৌদি একটু ঘুরে আসি বলে চলে আসতো। আর তখন আমার তো চা খাওয়ার নেশা, একসঙ্গে সবাই মিলে চা খেয়ে নিতাম, এরকম করতাম। মানে বলাই ছিল তুমি 2য় বার এসে আমাকে 1 কাপ চা করে দিয়ে যাবে, তা এটা বলা ছিল। মাছের ঝোল ফুটছে, এদিকে হয়ে গেল, ওই ছোট গ্যাসটা দিয়ে বসিয়ে রেখেছি, আস্তে আস্তে ফুটছে। আর এদিকে চা হয়ে গেছে, চাটা ঢেকে দিলাম। আর এখানে যা যা রান্না হলো দেখলেই, ভাত হয়ে গেছে, আর এই যে তরকারিটাও হয়ে গেল, আর এখানে আলু ভাজাটাও হয়ে গেল দেখতেই পেলে, ডালও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। সেই রান্না হলো, অনেক সকাল সকালই রান্নাটা হয়ে গেল, আর অসুবিধা নাই। সকাল থেকে রান্নাবান্না করলাম, এখন আমরা যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটিতে বুয়ার কাজ আছে, সেখানে ও নামবে, আমরা ওখান থেকে যাব সাউথ সিটি মলে। তো চলো যাই, গিয়ে যেতে যেতে যেটুকু যা দেখবো আমি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করব, চলো দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। যেটা বলছিলাম, আগে ভীষণই চা খেতাম, কিন্তু এখন সেই চা খাওয়াটা কমে গেছে। এখন কেউ আসলে চা খাওয়া হয়, বা কেউ যদি করে তখন আমি না করি না, তখন আমি তাদের সঙ্গে একবার খেয়ে নিই। তা রান্নার ওই সময় 2বার চা খাওয়া হয়েছে, তারপর রেডি হয়ে সবাই মিলে রেডি হয়ে এই যে বিজয়দার সঙ্গে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে 2 ধার দিয়ে। আমি এর আগে অনেকবার এসেছি, মানে বুবাইয়ের জন্যই এসেছি, আমার নিজের জন্য একবারও আসিনি। তা আমার সে ক্ষমতা নেই এখানে পড়াশোনা করার, বুবাই পড়তো বলেই বুবাইয়ের সঙ্গে আসা হয়েছে অনেকবার, পরীক্ষার সময় আসতাম এরকম। তাই এই দেখো ভেতরে ঢুকছি, এটা 3 নম্বর গেট দিয়ে ভেতরে যাচ্ছি। একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে বের করবে, এরকম ব্যাপার আছে, সেই জন্য এই দিক দিয়ে 3 নম্বর দিয়ে যাচ্ছি। ও তো সিভিল নিয়ে পড়েছে, এই দিক দিয়ে গিয়ে সব কী সব কাজ আছে বললো, জমা দেবে না কি করবে কি না, কি সব কাগজপত্রের কিছু আছে মনে হয়। ওই আবার সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাকি ইঞ্জিনিয়ারের জন্য আবার প্রমোশনের পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য সব কি লাগবে সেই সব কারণেই সব গিয়েছিল। তো গেল সমস্ত কাজটা সেরে, ওখানেই আমরা দুপুরের খাবারটা করলাম। সকালে 2টো খাবার খেয়ে গিয়েছিলাম, আমি কিছু সেরকম খাইনি, 2টো বিস্কুট খেয়ে চলে গিয়েছিলাম, আর ওরা সবাই ভাত খেয়ে গিয়েছিল। তারপরে ওখানে আমরা বাইরে একটু বসে থাকলাম, বেশ কিছুক্ষণই বসে থাকলাম। মোবাইল হলো, বারবার লাইনে দাঁড়ানো, কোথায় ছবি তোলা, কোথায় কি করা, এইসব করে সব সারতে বেলা 3টে বেজে গেল, 3টে-4টে মতন বেজে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, ওখানেই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া বলতে রোল, মানে খাবার ছিল অনেক রকম, ওই ক্যান্টিনে দেখলাম। তা কিন্তু আমরা বেশি কিছু খাইনি, অনেক কিছু ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন,
তারপরে বিভিন্ন ধরনের চপ, তারপরে পুরি, ঘুগনি, বিভিন্ন ধরনের জিনিস ছিল। তা আমরা শুধু খেয়েছি এগ রোল, আর কিচ্ছু খাইনি। আইসক্রিম খেয়েছি, চা খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এগুলো খেয়েছি, কিন্তু মেন খাবার বলতে ওই একটা করে রোলই খেয়েছি, আর কিছু খাইনি। ওতেই পেট ভরে গেল। আর রোলটা ভীষণ ফ্রেশ ছিল, আর খুব দামটাও খুব কম, একদমই কম দাম। প্রথমে ভাবলাম যে সাউথ সিটি মলে গিয়ে খাবো, তো এরা বললো যে সাউথ সিটি মলে প্রচুর দাম খাবারের, অত দাম দিয়ে খাওয়া যাবে না, এখানে খেয়ে নাও, এখানে দাম কম আছে। দাম কম কিন্তু খাবার খুব ফ্রেশ, একদম পরিষ্কার, কারণ প্রচুর বিক্রি, একটু কিচ্ছু থাকে না, না ফ্রিজে স্যালাড থাকছে না কিছু থাকছে। সঙ্গে সঙ্গে এগরোলে যে রুটিগুলো সেটাও ভেজে রাখছে না দেখছি, সেটাও সঙ্গে সঙ্গে ভেজে সঙ্গে সঙ্গে দিচ্ছে, রেখে দেওয়ার উপায় নেই, তো এত মানে বিক্রি হয়ে যাচ্ছে। এই যে সবে আমরা এসে নামলাম, এখানে দাঁড়িয়ে আছি, তাই জন্য বুয়ের বাবা একটু ভিডিও করলো আমাদের দুজনার। আর আমি এখন করছি, সব হয়ে গেছে, এবার আমরা খাবারের ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে তারপরে আবার অরবিন্দ ভবনের ওই জায়গাটায় গেলাম, একবার আমাদের দেখালো আর কি, মেঘা দেখেনি জায়গাগুলো, ওকে আবার দেখানো হলো যে এটা অরবিন্দ ভবন, আর এইটা হচ্ছে ক্যান্টিনটা। এই ক্যান্টিনের এখানে গেলাম, এই যে অরবিন্দ ভবন, এখানে অরবিন্দ ভবনের ভিডিও করা হলো। ও দেখেনি বলে ওকে এই জায়গাটা দেখানো হলো যে এই রকম সামনেটা, অরবিন্দ ভবনের সামনেটায় গেলাম, গিয়ে ওখান থেকে আবার ঘুরে এসে ওখানে খাবার খেলাম। এটা সামনের দিকে গিয়েছিলাম, দিয়ে এর পেছনেই ক্যান্টিনটা আছে এই বিল্ডিংয়ে। যাই হোক, ছেলের দৌলতে এটা দেখা হলো, যাওয়া হলো, অনেক কবার যাওয়া হয়েছে, কিন্তু আমার নিজের জন্যে তো আর কোনো দিন যেতে পারতাম না, ছেলের জন্যে গেলাম। তা এটাই হয় আর কি, সবার সব আশা সবসময় তো পূরণ হয় না, সব আশা সবার সবসময় পূরণ হয় না। তবে আমার যে ইচ্ছেগুলো, আমার যে স্বপ্নগুলো ছিল, মোটামুটি মানে আমি খুব সাধারণ স্বপ্নই দেখেছিলাম, যে বিশাল কিছু স্বপ্ন দেখেছিলাম তা নয়, যে বিরাট জায়গায় পৌঁছবে, বিরাট কিছু হবে, এরকম স্বপ্ন আমি কোনো দিনই দেখিনি, কারণ আমি জানি আমাদের কতটা ক্ষমতা। এবার যদি বড় বিরাট কিছু হতো সেটা আলাদা কথা, কিন্তু আমি জানি যে আমাদের কতটা পরিধি, কতটা চাওয়া যাবে আমাদের, সেই পর্যন্তই চেয়েছিলাম। তাই ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, সেই পর্যন্তই আমাদের পূরণ করে দিয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে কোনো বুবাই যাদবপুরে পড়বে, তো পড়েছে, সব কিছুই সেই আশাটা পূরণ করেছে। কারণ আমার অনেক দূর পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার নিজের দোষে হোক বা বাড়ির দোষে হোক বা যে কারণে বিয়ে হয়ে যাওয়া হোক, যে কোনো কারণেই হোক, আমারটা হয়নি, আমার ভবিষ্যৎ আমি করতে পারিনি, আমিই পারিনি, আমি কাউকে দোষ দেব না, আমি নিজেই বলছি, আমার ভবিষ্যৎ আমি নিজে করতে পারিনি। সেই সময় আমি হেলায় হারিয়েছি নিজের জীবনটাকে, তা সেই জন্য ছেলের জীবনটা আর আমি হেলায় হারাতে দিইনি, যেভাবেই হোক আমি ওর জীবনটাকে মানে তৈরি করে দিয়েছি, যে না তুই যেখানেই হোক। হ্যাঁ, তাই বলে কি বিশাল কিছু বলছি না, সে আইপিএস অফিসার বা কিছু সেরকম কিছু না, মোটামুটি একটা ইঞ্জিনিয়ার তো হয়েছে, এইটুকুই আর কি, এটুকুই যথেষ্ট, আমাদের এইটুকুই চাওয়া পাওয়া, এর বেশি চাইনি কখনো। যা চেয়েছি ঈশ্বর হয়তো তার থেকে অনেকটা বেশিই দিয়ে দিয়েছেন, আমাদের অনেক বেশি দিয়েছেন। আমরা এতটাও ভাবিনি যে এতটা দূর পর্যন্ত পৌঁছবে, সেটাও ভাবিনি, কিন্তু আমার মনে মনে ইচ্ছে ছিল যে ছেলেটা যাদবপুরে পড়ুক, যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে, সায়েন্স বিভাগে পড়ুক একটু, ওই ডিপার্টমেন্টে, এইটা আমার ইচ্ছে ছিল। কারণ তোমরা নিশ্চয়ই সবাই জানো এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে, আমার আর আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেকেই জানো। ঠিক সেই কারণে আমার ইচ্ছে ছিল এখানেই পড়ুক। তো দেখো, ওখান থেকে খাওয়া দাওয়া সেরে, সব বউয়ের কাজ টাজ হয়ে গেল, সেরে আমরা চলে আসলাম সাউথ সিটি মলে। এখানে এই যে বাচ্চাদের যে শপটা আছে প্যান্টালুন্সের উল্টো দিকে বা সেই সামনেই, সেখানে দাঁড়িয়ে আমি শুধু এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে মানুষের জীবনটা কেমন, তাই না? একদিন আমি নিজে ছোট ছিলাম, আমার জীবনটা কেটেছে, ছোট থেকে আমি বড় হয়েছি, তারপর পড়াশুনো করেছি, তারপর একটা নির্দিষ্ট সময়ে বিয়ে হয়েছে, সংসার জীবন পালন করেছি, সেগুলোর থেকে একের পর এক ধাপ বাই ধাপ পরপর সমস্ত জিনিস পার করে এসে ছেলেটা যখন নিজের পায়ে দাঁড়ালো, তারপর কি হলো, ছেলের বিয়ে দেওয়া। এই যে প্রত্যেকটা ধাপ একটার পর একটা পার হয়ে যাওয়া, স্মুথলি পার হয়ে গেল, এর জন্য আমি ঈশ্বরকে ছাড়া, ইউনিভার্সকে ছাড়া কাউকে ধন্যবাদ দিতে পারি না। এরাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, তবেই আমি এগুলো পেরেছি করতে, নচেত আমিও পারতাম না, বুবাইও পারতো না। আর তার সঙ্গে বুবাইয়ের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম, হ্যাঁ এই পরিশ্রমটা করেছিল, তাতেও আমাদের ওপরওয়ালার হাত ছিল বলেই ও এই পরিশ্রমটা করতে পেরেছে। হাত না থাকলে ও একা এই পরিশ্রম করতে পারতো না। ও সৎভাবে পরিশ্রম করেছে, আমাদেরও ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, আমরাও পেছনে সাপোর্ট করেছি। আমরা শুধু সাপোর্ট করা, গাইড দেওয়া, এর বেশি আমরা কিছু করতে পারিনি।
আর তারপরে দেখো এইটুকুর পরে যখন ও এই জায়গায় আসলো, বিয়েটা হলো, এবার আমরা কি ভাবছি? এবার আমরা ভাবছি পরবর্তী প্রজন্মের কথা। মাথায় এখন এই জিনিসটা আসছে। আমি ওই শপের সামনে যখন দাঁড়িয়েছিলাম ওই উল্টো দিকে, প্যান্টালুন্সের উল্টো দিকে, তখন ওই যে বাচ্চাদের গাড়িগুলো, বাচ্চাদের দোলনাগুলো, বাচ্চাদের সমস্ত জিনিসগুলো দেখছিলাম আর ভাবছিলাম, এমনকি ওর বাবাকে বলছিলামও যে আমার বুবাই যা যা পাইনি আমি কিন্তু সেই জায়গাগুলো পূরণ করব। আমি যেগুলো পাইনি সেগুলো আমি বুবাইকে দিয়ে যেমন পূরণ করেছি, ঠিক আমার বুবাই যা যা পাইনি আমি সেগুলো কিন্তু পরবর্তী প্রজন্মকে দেব। তুমি সেখানে বাধা দেবে না। বলছে কেন আমি বাধা দেব? আমার যতটা ক্ষমতা, যতটা আমার পরিস্থিতি, আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব যেন কোনো ত্রুটি না হয়। যতটুকু আমি ছেলেকে করেছি তার থেকে বেশি আমি পরের প্রজন্মকে দেওয়ার চেষ্টা করব। তাই দেখো আমরা প্যান্টালুন্সে গেলাম, গিয়ে কি প্যান্টালুন্স বলছি, এই সাউথ সিটি মলে গিয়ে আমরা স্পেন্সার আর প্যান্টালুন্স এই দুটোতেই গিয়েছিলাম। আর দুটো তিনটে জায়গায় ওরা সব ঢুকলো। আমি দেখলাম এখানে গিয়ে লাভ নাই, এসব জায়গায় যা দাম ঢুকে কোনো লাভ নাই। কারণ এর আগে আমি গিয়ে অনেক জায়গায় ঢুকেছিলাম। প্রথমবার গিয়ে অত বুঝিনি। আমি ব্যাগের দোকানে, এর দোকানে, সে দোকানে, সমস্ত সবগুলোতে আমি ঢুকেছিলাম। এই সবগুলোই গিয়ে দেখেছি জিনিসের কীরকম কী দাম। আমার দাম জানা হয়ে গেছে, কারণ এগুলো জানতে হয় না, দামগুলো জিজ্ঞাসা করতে হয় না। দামগুলো তো সব ট্যাগ লেখা থাকে, ট্যাগ দেওয়া থাকে। সেই ট্যাগগুলো দেখে বুঝে গেছি কীরকম দাম। তখন ভেবে নিয়েছি যে এগুলো আমাদের আয়ত্তের না, আমাদের মানে আয়ত্তের মধ্যে কোনো দিনই হবে না। সেই কারণে সেখান থেকে এক একটা ব্যাগ 25,000 30,000 টাকা করে দাম। তা সেই সব দেখে ভালো করে দেখলাম, বললাম যে চোখে দেখে যাই, মানুষকে বলতে পারবো, এটাই ব্যাপার। দেখে সেইবার প্রথম বেরিয়ে চলে এসেছি, আর এইবার সব ওরা দেখছে ভেতরে গিয়ে আমি যাইনি। মেঘা বলছে হ্যাঁ দেখবো, দেখতে অসুবিধা কোথায়? হচ্ছে হ্যাঁ দেখ, সানগ্লাসগুলোর দাম 20,000 30,000 40,000 এরকম সব দাম। থাক, দেখে চলে আসলাম। বিভিন্ন বিদেশি কোম্পানি আছে তো সেই কারণে এত দাম। যাই হোক, বেরিয়ে চলে আসলাম। এসে সমস্ত কিছু দেখে আমরা বেরিয়ে এসে আবার রাস্তায় আসলাম। এসে আবার বিজয়দাকে ফোন করলাম, সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমি করলাম। আর এইখানে একটা আমার নতুন অভিজ্ঞতা হয়েছে, এই এসকেলেটার। এতদিন ধরে আমি কলকাতায় ঘুরছি, কোনো দিন আমি এসকেলেটারে উঠিনি। হ্যাঁ, এটা বললে হয়তো তোমরা সবাই হাসবে, বলবে পাগল, কীরকম কি গ্রামের ধুর, এই সমস্ত উল্টোপাল্টা বলবে। সত্যি কথা বলতে আমি এর আগে একবার এসকেলেটারে উঠেছিলাম, একবার। তারপর থেকে একবার, সেটা অনেক দিন আগে, বুবাই তখন খুবই ছোট, একদমই ছোট, 2.5-3 বছরের ছেলে। তখন ও উঠে গেল দেখছি তুত্তুর করে, কিন্তু আমাকে ধরে নিয়ে উঠতে হয়েছিল। তারপর থেকে আমি আর একবারও চেষ্টা করিনি। যেখানে লিফট দেখেছি সেখানে চলে গেছি, কারণ ওখানে দাঁড়িয়ে থাকবো, অত লোকজন যাওয়া আসা করবে, আর আমি সেখানে উঠতে পারবো না, এটা লজ্জার ব্যাপার। ঠিক সেই কারণে আমি চেষ্টাও করিনি কখনো। আজকে ওরা দুজন, বুবাই আর মেঘা, দুজনে মিলে জোর করে, না তোমাকে ওঠা প্র্যাকটিস করতেই হবে, যেভাবেই হোক তোমাকে উঠতে হবে। আজকে আমি 4-5 বার উঠে ওঠাটা প্র্যাকটিস করলাম। প্রথমবার যখন উঠলাম আজকে, তখন পাটা খুব কাঁপছিল উঠে ওপরে দাঁড়ানোর পর। তারপর অভ্যাস হয়ে গেল, বেশ কয়েকবার নিজে ওঠানামা করলাম। আমার ভয়টা কেটে গেল। একটা মনে হচ্ছে যেন একটা বিশাল কিছু জয় করলাম এসকেলেটারে উঠে। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমার কাছে। মানে এটা আমি ভেবেছিলাম যে কোনো দিনই পারবো না, এরকম ভেবেছিলাম, কিন্তু পারবো না বলে কোনো জিনিস যে হয় না সেটা দেখলাম। ওরা দুজন আমাকে যেভাবে চেষ্টা করলো, হ্যাঁ ধরেছিল বুয়ার বাবাই, চেপে ধরেছিল, 2 বার ধরলো, তারপরের বার থেকে আর ধরতে হলো না, নিজেই উঠতে পারলাম। তা এটা আমার একটা ভালো জিনিস শেখা হয়ে গেল ওদের দৌলতে। ওদের জোরে, ওরা ঝোঁক দিয়ে জোর করে আমাকে ওঠালো, আর সেখানে বুবাইয়ের বাবা সাপোর্টটা দিল। ব্যাস, আমি উঠে পড়লাম। বেশ কয়েকবার ওঠানামা করলাম একা, আর ভয় নাই, এবার আমি একাই উঠতে পারবো। তাই দেখো, ওঠা হয়ে গেল। এবার এখান থেকে পুরোটা একটুখানি ভিডিও করে নিলাম, আমিও দেখলাম, আমার বন্ধুরা না দেখলে হয়, সেই কারণে ভিডিওটা করে নিলাম। নিয়ে এখান থেকে বেরিয়ে এসে বাঙ্গুর বলে এক জায়গা আছে, চেনো সবাই বাঙ্গুর, ওখানে একটা সুন্দর চায়ের দোকান আছে, একদম রাস্তার উপরে চায়ের দোকান। কিন্তু তোমরা কিন্তু ভেবো না যে ভালো কোনো ক্যাফে, তা নয়, স্ট্রিট ফুড এরকম, সেই রকমই চায়ের দোকান রাস্তার ধারে, কিন্তু অদ্ভুত সুন্দর চা। 10 টাকার চা। আমি যদি ওই সাউথ সিটি মলে খেতে যেতাম, তাহলে ওখানে আমার 10 টাকার চাটা 400 টাকা নিত। তো সেই 10 টাকার চা খেয়ে আমরা বাড়ি আসলাম। বাড়ি এসে তোমাদের সঙ্গে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। দেখলে, সারা দিন রান্না, ঘুরে বেড়ানো, সব কিছু সেরে
এখন বাড়িতে আসলাম, এখন বাজে 9টা। সেই সকাল থেকে বেরিয়েছি, সকাল বলতে বেরিয়েছি 9টার সময়, বাড়ি ঢুকলাম 9টার সময়। 12 ঘন্টা ধরে আমরা বাইরে 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 ঘুরলাম। ভালোই ঘুরেছি। সাউথ সিটি মলে গিয়েছিলাম, সেখানে গিয়ে ঠান্ডায় বসেছিলাম, কারণ যাদবপুরে মানে অনেকক্ষণ কাজ ছিল, বুবাইয়ের কাজ ছিল, আমাদের ছিল না কিছু কাজ, ওই জন্য ও কাজ করছিল আর আমরা 3 জন গিয়ে সাউথ সিটি মলেই ছিলাম। তারপরে আবার ওর সে কাজ হয়ে গেল, তারপরে ও চলে আসলো সাউথ সিটি মলে, দিয়ে সেখানেই সমস্ত সব ওরা যা যা কেনাকাটা করলো সেগুলো কিনলো। আর যা যা কেনাকাটা হয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি কি কেনা হয়েছে ওগুলো আমি পরের দিন দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। সামনের দিন সেগুলো দেখিয়ে দেবো কি কি কিনেছি আমরা। আমার জন্য আমি কিছু কিনিনি, ওদেরই সমস্ত কিছু এটা ওটা কেনা হয়েছে, সেগুলো দেখিয়ে দেবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।